লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ইসলামী চেতনায় চলো এগিয়ে, ভয় পেও না হে মুজাহিদ দল। তাকবীর ধ্বনি নিয়ে চলো এগিয়ে, ভয় পেও না হে মুজাহিদ দল। সুরে সুরে আওয়াজে তুলে, সুরে সুরে আওয়াজে তুলে সকলেই বলে উঠি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। জিহাদ হলো খোদার বিধান, শত্রু সেনারা হুঁশিয়ার সাবধান। ঠিক কিনা বলেন? জিহাদের শব্দের সঙ্গে অ্যালার্জি আছে নাকি নাই? নামাজের সঙ্গে অ্যালার্জি নাই, রোজার সঙ্গে অ্যালার্জি নাই, যাকাতের সঙ্গে অ্যালার্জি নাই, কিন্তু যখন হুজুররা জিহাদের কথা বলে তখনই হুজুর সঙ্গে সঙ্গে জঙ্গি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? নামাজকে যেভাবে ফরজ করা হয়েছে, নামাজকে যেভাবে বিশ্বাস করতে হবে, রোজাকে যেভাবে বিশ্বাস করতে হবে, ঠিক অনুরূপ ভাবে জিহাদকেও আমাদের বিশ্বাস করতে হবে। এই বিধানকে যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন। জিহাদ হলো খোদার বিধান, শত্রু সেনারা হুঁশিয়ার সাবধান। কালেমার পতাকা উড্ডীন করতে, কালেমার পতাকা উড্ডীন করতে মুসলিম জনতা এক হও, মুসলিম জনতা এক হও, মুসলিম জনতা এক হও, মুসলিম জনতা এক হও। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। খালিদ ওমরের উত্তরসূরিরা নিজেকে বাঁচাতে দিবে না পাহারা। ঠিক কিনা বলেন? আমার আপনার জান মাল কার জন্য? খালিদ ওমরের উত্তরসূরিরা নিজেকে বাঁচাতে দেবে না পাহারা। আমরা কিন্তু ফেরাউন, নমরুদ, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওমর, আমরা ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমরা উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি আমরা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভয় নাই, আমাদের ডর নাই, কারণ আমাদের জীবন, আমাদের জান মাল সব কার জন্য বিসর্জন দিব? বলেন কার জন্য? তোমাকে বাঁচাতে আছে মোর আল্লাহ, তোমাকে বাঁচাতে আছে মোর আল্লাহ। এগিয়ে চলো হে মুজাহিদ দল, এগিয়ে চলো হে মুজাহিদ দল, এগিয়ে চলো হে মুজাহিদ দল, এগিয়ে চলো হে মুজাহিদ দল। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কোরআনের নীতিমালা চিরদিন থাকবে, সামর্থ্য নাই কারো কিভাবে তা রুখবে। ঠিক কিনা বলেন? কোরআনের এই নীতিমালা মনে হয় পুরাতন হয়ে গেছে নাকি? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জ্বলবে কি জ্বলবে না? এটাকে কেউ নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতিমালা চিরদিন থাকবে, সামর্থ্য নাই কারো কিভাবে তা রুখবে। কোরআনের হেফাজতকারী ওই আল্লাহ, কোরআনের হেফাজতকারী ওই আল্লাহ, আজীবন তিনি তা রাখবেন, আজীবন তিনি তা রাখবেন, আজীবন তিনি তা রাখবেন, আজীবন তিনি তা রাখবেন। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ইসলামী চেতনায় চলো এগিয়ে, ভয় পেও না হে মুজাহিদ দল। তাকবীর ধ্বনি নিয়ে চলো এগিয়ে, ভয় পেও না হে মুজাহিদ দল। সুরে সুরে আওয়াজে তুলে, সুরে সুরে আওয়াজে তুলে সকলেই বলে উঠি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার ঈশ্বরদী থানার
অন্তর্গত দিয়ারবাগুল সাবেক নান্টু মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে ইমানি উন্নয়ন ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসা মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদুলা ইজরাম এবং আমার সামনে বসা দূরদূরান্ত এলাকা ও নিকটবর্তী এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, কোরআন প্রেমিক, তাওহীদ জনতা, তাওহীদপন্থী, তাওহীদের পতাকাবাহী, ইসলামের এক ঝাঁক দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘ রেখে আজকের এই পর্যন্ত সুস্থ রেখে আজকের এই মুহূর্তে আয়োজনে যে মহান মালিক আমাদেরকে পৌঁছে দিলেন, বসার তৌফিক দিলেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জবান খুলে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ নাকি লস? এটা কি বিশ্বাস হয়? কত পার্সেন্ট? যাক আলহামদুলিল্লাহ। নাকি 99%? যাক আলহামদুলিল্লাহ। সবাই সজাগ, সবাই চক্ষুষ্মান, সবাই বিবেকবান, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের প্রশংসা করতে আমরা কখনোই কৃপণতা করব না, কখনোই নিজেকে ছোট ভাববো না। কার প্রশংসা করব? সে আছে নাকি নাই, এ সকল চিন্তা, এ সকল ভাবনা, এ সকল বিষয় যেন আমাদের জেহেনকে গ্রাস করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রাম এবং বামেরা বিভিন্ন সময় প্রশ্ন তোলে যে মুসলমানদের কি হলো, যুব সমাজের কি হলো, যে তারা উঠতে, বসতে, শুইতে, খাইতে সদা সর্বদা তারা আল্লাহর প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক দেখলে জিনিস দেখলে বলে সুবহানাল্লাহ। কখনো কখনো কোনো কাজের শেষে তৌফিক চায়, ভরসা করে বলে ইনশাআল্লাহ। এই যুব সমাজের কি হলো? তারা টাকনুর উপরে পায়জামা পরে, লুঙ্গি পরে, তারা প্যান্টকে কেটে টাকনুর উপরে পরার জন্য তারা তৈরি করে। এই যুব সমাজের কি হলো? এই যুব সমাজ আনসোশাল হয়ে গেছে। এই যুব সমাজকে দিয়ে আর সামনের দিকে আগানো যাবে না। এই সকল কথা আমার আপনার মতো মুসলমান ব্যক্তিরা মিডিয়ার সামনে, ফেসবুক লাইভে এসে এই সকল কথা বলে, প্রশ্ন তোলে, আছে নাকি নাই বলেন? আবার কি যুক্তি দেয় জানেন? বলে এই সকল শব্দ বলে বলে বাঙালির যে সংস্কৃতি, বাংলা যে ভাষায়, ভাষাকে নাকি অপমান করা হয়। যেহেতু আরবি শব্দ এগুলো, এই আরবি শব্দ ব্যবহার করে বাংলা শব্দকে নাকি অপমান করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেটা তো জানে না যে যার সৃষ্টি বাংলা ভাষা, তার সৃষ্টি আরবি ভাষা, তার সৃষ্টি ইংরেজি ভাষা, তার সৃষ্টি সকল ভাষা, তিনি মানব এবং দানব থেকে শুরু করে গোটা জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তার জন্য আমার কণ্ঠ, আমার জবান, আমার জিহ্বাতি উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমাদের গোনার টাইম নাই। তারা আমাদের নিয়ে যেহেতু আগাতে চায় না, আমরা ভাই বলতে চাই আমাদের নিয়ে তোমাদের আগানোর দরকার নাই। তোমাদের মতো রাম এবং বামদের নিয়ে আগানোর জন্য আমরা যাররা পরিমাণ চিন্তা এবং ভাবনাও করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন হলেও এমন মুসলমানকে নিয়ে আগাতে চাই যে হবে তাওহীদপন্থী, যে হবে আল্লাহ এবং রসুলের গোলাম। কথা বলেন ঠিক কিনা? যে কাউকে পরোয়া করবে না, কাউকে ভয় করবে না, শুধুমাত্র কেবলমাত্র ভয় করবে কার বলেন? আর সবখানে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ আমার আপনার অভিভাবক, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন কোরআন নামক প্রদীপ, কোরআন নামক জ্যোতি, কোরআন নামক আলোকে
এই পৃথিবীর বুকে বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য প্রচেষ্টা করে কোরআন নামক জ্যোতিকে জ্বালিয়েছেন। বর্তমানে জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, এটাকে কেউ নিবানোর মতো দুঃসাহস করতে পারবে না। সেই মহামানবের প্রতি আমরা সবাই ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে তার প্রতি আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনারা খুশি নাকি বেজার? অনেকে মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, রাত অনেক হয়ে গেছে। হুজুর ছেড়ে দেন, মোনাজাত দিয়ে দেন। কি মোনাজাত দিয়ে দেব? এখানে আমরা যতক্ষণ পর্যন্ত বসবো তাকবীর হবে, স্লোগান হবে, জয়গান হবে। কার বলেন তো? এখানে আমার বাপ দাদার জয়গান হবে নাকি আমার নেতার, নাকি আমার বংশের লোকের, নাকি প্রেসিডেন্টের? বিভিন্ন দেশের যে সকল প্রেসিডেন্টরা রয়েছে, জাতিসংঘে বসে বসে তারা লেকচার দেয়, এদের নাকি? যাদের তো ক্ষমতাই নাই। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাদের এত টাকা, এত সামর্থ্য, এত শক্তি, এত কিছু, কোনো কিছু দিয়েই সেই আগুনকে তারা নিভানোর মতো শক্তি রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই আগুনকে যিনি জ্বালাইছেন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? সেই আল্লাহর প্রেমে আমরা এখানে বসেছি, তার একমাত্র জয়গান হবে, আর কারো না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের মজলিসে যেহেতু আমরা বসে গেছি, আমি আর বেশি ভূমিকার দিকে যাব না, তবে যে আদব রয়েছে সেই আদবের দিকে আমি যাচ্ছি। যেহেতু আমরা কোরআন শুনবো, কোরআন শুনতে গেলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন। জোরে বলুন, কয়টা জিনিস? সেই নিয়ম নীতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এটা ছাড়া আমাদের আদব হবে না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যখন বান্দা তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, কোরআনে কারীম থেকে আলোচনা করা হবে, তখন তোমাদের জন্য দুটি জিনিস আবশ্যক হয়ে যাবে। একটা হলো চুপ থাকতে হবে, দুই নাম্বার হলো মনোযোগ দিতে হবে। চুপ এবং মনোযোগ যদি আমরা দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তুরহামুন। জরুরুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লাআল্লাকুম শব্দ যখন ব্যবহার করেন, লাআল্লাকুম শব্দের অর্থ হলো হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলা যখন ব্যবহার করেন এই আরবি ভাষায়, তখন এর অর্থ হয়ে যায় সুনিশ্চিতভাবেই তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা ব্যবহার করলেন লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। আমরা এখানে রহমত নেওয়ার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? রহমতের ফেরেশতারা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে আছে, এমনকি রহমত নিজে, আল্লাহ পাকের বিশেষ রহমত আমাদেরকে ওয়া গাশিয়াতহুমুর রাহমা ঢেকে নিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে সাকিনা নাজিল হচ্ছে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত আমাদেরকে চাদরের মতো আবৃত করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা সারিবদ্ধভাবে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এখানে বসে গেছি এদের আলোচনা হচ্ছে স্বয়ং আসমানে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ তাআলার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলার নিকট যারা নিকটবর্তী ফেরেশতারা রয়েছে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে এই সকল বান্দাদের প্রশংসায় ব্যতিব্যস্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এই সকল বান্দারা দুনিয়ার বুকে বসে গেছে কার আশায়, কিসের জন্য? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন, না না না, আমি জানতে পারি, কিন্তু তোমাদের মুখ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা সেখানে বসে গেছে ক্ষমা এবং রহমত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন, তারা যেহেতু আমার নিকট ক্ষমা এবং রহমত চায়, তাহলে হয়তো আমার জান্নাত তারা দেখেছে। সমস্ত ফেরেশতারা বলে, না 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 আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই,
তাহলে হয়তো জাহান্নাম আমার দেখেছে, মনে হয় শাস্তির আযাব, এই সকল বিষয় তারা মনে হয় দেখেছে। ফেরেশতারা জবাব দেয়, না না আল্লাহ, এগুলো তারা দেখে নাই। তাহলে না দেখি আল্লাহ তাআলা ঘোষণা দেন, যে সকল বান্দারা না দেখি আমার রহমত এবং ক্ষমার আশায় যারা বসে গেছে, তোমরা সাক্ষী থাকো, তাদেরকে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখানে বসলে লাভ আছে, লস নাই। আমি আর অন্যদিকে যাইতে চাই না। মনোযোগ যদি না দেন তাহলে সমস্যা আছে নাকি নাই আপনি বুঝতে পারবেন। এই যে আপনাদের এখান থেকে ট্রেনের লাইন আছে না নাই, রেল লাইন, রেলগাড়ি যখন চলে, ট্রেন যখন যায়, ট্রেনের মধ্যে অনেক যাত্রী থাকে, যাত্রীর পাশাপাশি অনেক হকাররা ওঠে কি ওঠে না বলেন? একজন হকার উঠছে, ওঠার পরে বলছে তরকারি রুটি তরকারি রুটি তরকারি রুটি। এক বেচারা ঘুমাচ্ছে, মনোযোগ নাই এবং চুপও নাই, মানে ঘুমে আস। সে হঠাৎ ঘুম থেকে কোনো মতে শুনতে পারছে, তার কানে আওয়াজ গেছে সরকারি রুটি। জোরে বলুন কি সরকারি রুটি। তো বলছে, মিয়া সাহেব এখানে আসো, আমি বড় ক্ষুধার্ত, অনেক দূর থেকে আসছি, আমারে কিছু রুটি দাও। তো বেচারা তো এই আশায় আছে যে আমার থেকে রুটিটা বিক্রি হোক। তো রুটি খাইছে, জম্মেরে খাওয়া, তরকারিও খাইছে। খাওয়ার পরে এরপরে জিজ্ঞাসা করছে, মিয়া সাহেব তো খায় একেবারে পেট বোঝাই হয়ে গেছে, আবার পায়ের উপর পাও দিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে। এই অবস্থায় সে হকার এসে বলছে, রুটি বিক্রিতে এসে বলছে, মিয়া সাহেব টাকা কই, মাল পানি কই? তখন বলে, মাল পানি মানে? বলে, কি আশ্চর্য, আপনি আমার রুটি খাইলেন, টাকা দিবেন না? আশ্চর্য, তুমি কারে কি বলো? তুমি আমারে চিনো? তুমি তো নিজ মুখে বললা সরকারি রুটি সরকারি রুটি। সরকারি রুটি খাইলে কি আবার টাকা দেওয়া লাগে? তুমি কি গাধা নাকি? বলছে, আরে মিয়া আমি সরকারি রুটি কখন বললাম? বলছে, না না না, তুমি সরকারি রুটি বলছো, এই জন্য আমি ইচ্ছে মতো আমি পেট ভরে বোঝাই করে খাইছি। জোরে বলুন ঠিক কিনা? ও কিসের জন্য এই সমস্যা হলো? কান দিয়ে ঠিক মতো শোনে নাই, না শোনার কারণে এই ফলস, এই ভুল শুনছে, এই কারণে এই গ্যাঞ্জাম আছে নাকি নাই বলেন? সমাজের বুকে কিছু লোক রয়েছে যারা প্যান্ডেলের আশেপাশে থাকবে, ঠিকঠাক মনোযোগ দিবে না। হুজুর যখন আওয়াজ দিয়ে কথা বলবে, পাশ থেকে আওয়াজ দেবে, হুজুর এই তো শুরু করেছে রাজনৈতিক আলোচনা, ঠিক কিনা? অথচ রাজনৈতিক আলোচনা করছে কি করছে না, কেন হুজুর জোর করে চিল্লায় কথা বলছে, এটার কোনো কিছুই বুঝবে না। দূর থেকে আলগা মনোযোগ একটা দিয়ে কি দিয়ে দিবে, মন্তব্য দিয়ে দিবে, হুজুর রাজনৈতিক আলোচনা করছে। এমন লোক সমাজের বুকে আছে নাকি নাই? এই জন্য মনোযোগ দেন, হুজুর কি কথা বলছে, এই কথার পিছনে রেফারেন্স আছে নাকি নাই, দলিল আছে নাকি নাই, এটা এসে যাচাই বাছাই করুক, এরপরে সে ভুল ধরুক। কথা বলেন ঠিক কিনা? আসুন মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে বেশির দিকে অন্যদিকে যাব না, স্বয়ং কোরআনে কারিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি হলো কোরআনুল কারিমের সূরাতুল মায়েদা, 5 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 120 আয়াত। এর মধ্য থেকে আপনাদের সামনে 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন আসুন একটু মনোযোগ দেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদার বান্দারা, তোমরা শুনে রাখো, যদি তোমরা সফলকাম হতে চাও, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে সূরাতুল মায়েদা এর 35 নম্বর আয়াতে 3টা কর্মসূচি দিলাম, 3টা কাজ দিলাম। এই 3টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই কি চাই না? সবাই সফল হতে চায়। আল্লাহ তাআলা বললেন, যদি সফল কাম যদি প্রকৃতপক্ষে হতে চাও তাহলে তোমাকে বান্দা 3টা কর্মসূচি এই আয়াত থেকে তোমাকে নিতে হবে। জোরে বলুন কয়টি? 1 নম্বর কর্মসূচি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে। জোরে বলুন কি? তাকওয়া। জোরে বলুন কি? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। আমরা ভয় করব কাকে বলেন তো? আর কাউকে ভয় করব?
সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল এক ব্যক্তি, ও আলী, তাকওয়া শব্দের অর্থ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। আর মুত্তাকি বলা হয় যে ব্যক্তি ভয় করে চলে তাকে বলা হয় মুত্তাকি। বুঝছেন কথা? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আর যে ব্যক্তি হয়ে যায় মুত্তাকি সে সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায় তাকে 3টা কর্মসূচি তাকে আবার পালন করতে হবে, 4টি কর্মসূচি তাকে 4 গুণে গুণান্বিত হতে হবে। জোরবুন কয় গুণে? প্রকৃতপক্ষে মুত্তাকি হতে হলে 4টি গুণ আপনার মধ্যে থাকতে হবে। 1 নম্বর গুণ হলো আল খাউফু মিনাল জালিল, সে আল্লাহ তাআলার বড়ত্ব, তার গুরুত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব বুঝে সে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এটা হলো 1 নম্বর গুণ। কেননা সৃষ্টি ভেদে, মানুষ ভেদে, সৃষ্টির মর্যাদা ভেদে মানুষের সম্মান এবং মর্যাদা ভিন্নতা আছে নাকি নাই বলেন? আমি আমার পিতামাতাকে ভয় পাই, পাশাপাশি আমি আমার বড় ভাইকে ভয় পাই, পাশাপাশি পুলিশ থেকে শুরু করে র‍্যাব, বিডিআর, আর্মি এদেরকে আমি ভয় পাই, ঠিক কিনা বলেন? আবার বনের সিংহ, বাঘ, এই সকল জাতি, সকল প্রাণীদেরকে আমরা ভয় পাই। কিন্তু এই ভয়ের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? একই রকম ভয় নাকি? আপনি আপনার পিতাকে যেভাবে ভয় পান, যেমন ভয় পান, এই ভয়টাই কি আপনি বাঘ সিংহকে পান? এজন্য সৃষ্টি ভেদে ভয়ের প্রকার রয়েছে। এজন্য আল্লাহ তাআলার বান্দা সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিনাল জালিল, আল্লাহ তাআলার বড়ত্ব, তার গুরুত্ব, তার মহত্ব, তার মর্যাদা, তার পরিচয় বান্দা তোমাদের সামনে রাখতে হবে। তার মর্যাদা যখন তোমরা বুঝবা, তার গুরুত্ব যখন তোমরা বুঝবা, তার মহত্ব যখন তোমরা বুঝবা, তখন তোমাদের ভয়ের যে কোয়ালিটি আছে এটা হয়ে যাবে ভিআইপি। কথা বলেন ঠিক কিনা? কেননা সৃষ্টির মধ্যেই যদি ভয়ের প্রকারভেদ থাকে, তাহলে এই সমস্ত মাখলুককে যিনি সৃষ্টি করলেন তাহলে তার ভয় হবে সবার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আল আমালু বিতানজিল, শুধু ভয় করে বসে থাকলে হবে না। আল আমালু বিতানজিল, এই তানজিল নামক যেই গ্রন্থ, যেই কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে যেই নীতিমালা রয়েছে, যে আদর্শ রয়েছে, যে সংবিধান রয়েছে, এর উপরে আলা আমালু, আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ভয় করে ভয় করে ভয় করে চলছে আমি, কিন্তু কোনো কথা, কোনো বার্তা আমি কোরআন থেকে নেই না, শুধুমাত্র ভয় করেই চলি। এর জন্য বান্দা তুমি মুমিন হবা ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা মুত্তাকি, যারা ভয় পায়, এই মুত্তাকির দ্বিতীয় গুণটা তোমার মাঝে থাকবে না। তুমি মুমিন, তুমি আল্লাহ তাআলাকে যে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কারণে যে তুমি চলছো, এর কারণে তুমি মুমিন ঠিক আছে, কিন্তু মুত্তাকি হলো মুমিনের উপর লেভেলের একটা শ্রেণী, এই শ্রেণীর অন্তর্ভুক্ত তুমি বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আলা মালাউত তানজিল, আল্লাহ তাআলার এই নীতিমালা আর আলোকে, এই নীতিমালা এখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার ব্যাখ্যা বলেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। 3 নম্বর গুণ হলো আল কানাতু বিল কালিল, অল্পে বান্দা তোমাদেরকে তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। এই চিন্তা চেতনা করা যাবে না আমার নাই গাড়ি, আমার নাই বাড়ি, আমার নাই সুন্দর নারী, কোনো কিছুই নাই, এজন্য আল্লাহ তাআলার প্রতি অভিযোগ তোলা যাবে না। সদা সর্বদা ওই অল্প জিনিস পেয়ে, অল্প নিয়ামত পেয়ে শুকরিয়া যার আদায় করতে হবে, তার নামটা আপনার সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দেন, তার নাম কি বলে? এজন্য আল্লাহ তাআলা আমাকে কম দিক আর বেশি দিক, সৃষ্টি হিসাবে, তার মাখলুক হিসাবে, তার বান্দা হিসাবে, তার সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে অল্পে আমাদেরকে তুষ্ট থাকতে হবে। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আল ইস্তিদাদু লিয়াউমিল কিয়ামাহ, আল ইস্তিদাদু লিয়াউমিল আখিরাহ, আমার সামনে যে কিয়ামত দিবস আসছে, আমার সামনে যে আখিরাত দিবস আসছে, এই আখিরাত দিবসের জন্য সদা সর্বদা প্রস্তুতি বান্দার গ্রহণ করতে হবে। তাহলে কয়টা গুণ পেলেন বলেন? মুত্তাকি হতে হলে, এই মুত্তাকি হওয়ার জন্য আবার 4টা গুণ দরকার। জোরে বলুন কয়টি গুণ? 1 নম্বর আল্লাহ তাআলার ভয়, 2 নম্বর আল্লাহ তাআলার সেই নীতিমালার আলোকে আমাকে চলতে হবে, 3 নম্বর অল্পে তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, 4 নম্বর আল ইস্তিদাদু বিয়াউমিল কিয়ামা, কিংবা
আল ইস্তিদাদু বিয়াউমিল আখিরা লিয়াউমিল আখিরা, আখিরাতের জন্য আমাকে আপনাকে সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কখন না জানি আমার মসজিদে এলান চলে আসে, আমার নাম ঘোষণা হয়ে যায়, আমাকে পাড়ি দিতে হবে এই জগৎ থেকে অন্য জগতে। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে বাসা ভাড়ায় রয়েছি। আচ্ছা বলেন তো দেখি, আমি এখান থেকে ঢাকায় গেছি, ঢাকায় যাওয়ার পরে সেখানে আমি একটা ফ্ল্যাট নিয়েছি ভাড়া হিসাবে, তাহলে সেটাকে আমি নিজের বলে দাবি করতে পারবো? যদি বলে থাকি যে মিয়া সাহেব, মালিক সাহেব, এই তোমার বাড়িতে আমি বসবাস করি, এই বাড়িটা হলো আমার বাড়ি থেকে নেমে যাও, এই কথা বলার সাহস আছে? বলেন। নির্দিষ্ট সময়ে সেই বাড়ি থেকে আবার নামাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আবার চলে আসতে হবে আমার গন্তব্যে, আমার নিজ বাসভবনে। ঠিক তেমনি ভাবে আমার আপনার নিজ বাসভবন, প্রকৃতপক্ষে যেটা হলো বাসভবন, সেটার নাম হলো কবরের ভবন। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের ভবনে আছি, যেতে হবে। এখন আমরা দুনিয়ার ভবনে আছি, এটা হলো আমরা বাসা ভাড়ায় আছি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের চলে যেতে হবে নির্দিষ্ট সময় পার হলেই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুত্তাকি যদি প্রকৃতপক্ষেই হতে চাও, মুমিনের লেভেল থেকে যে আরো উপরের লেভেলে যদি উঠতে চাও, তাহলে তোমাকে এই 4 নম্বর গুণে গুণান্বিত হতে হবে, আল ইস্তিদাদু লিয়াউমিল আখিরা, আখিরাতের জন্য বান্দা তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেছে 1 নম্বর গুণ কি? মুত্তাকি হতে হবে। তাহলে সেই আয়াতের দিকে চলে যায়, বান্দা তোমরা যদি সফল কাম হতে চাও, তাহলে কয় গুণে গুণান্বিত হবে? আয়াতের মধ্যে কয় গুণ বলছে? 3 গুণ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 3 গুণ। এই 3 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয়। এই তাকওয়া নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আমার মতো নগণ্য জঘন্য একজন ছোট ব্যক্তি, অনেক রাত লেগে যাবে, কয়েকটা রাত লেগে যাবে, তবুও তাকওয়ার আলোচনা শেষ হবে না। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার মূল উদ্দেশ্য বোঝাতে চাই। আজকে আমরা সফল কাম হতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? 2 নম্বর গুণ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি এই ভয়ের যে 4টা গুণ, এই গুণগুলো অর্জন করে 2 নাম্বার আয়াতের সেই গুণ, যেই কর্মসূচিটা আমার থেকে ফলো করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বান্দা আল্লাহ তাআলার নিকট তোমরা ওসিলা অন্বেষণ করো। জোরে বলুন, কি অন্বেষণ করো? তাফসিরে তাবারি, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে উসমানী, প্রত্যেকটা তাফসির আমি দেখে আসলাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার অর্থ করেছে উতলুবু, তোমরা সবাই তালাশ করো, অন্বেষণ করো, ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নিকট ওসিলা। এই ওসিলার ব্যাখ্যায় লিখেছে কুরবা। জোরে বলুন কি? কুরবা মানে নৈকট্য হাসিল অর্জন করো। এই কুরবাতের আবার উদ্দেশ্য কি? এটা হলো এমন বান্দা তুমি আমল করো, যেই আমল করে সেই বান্দা সেই আল্লাহ তাআলার সন্তুষ্ট চাবে। যদি বলুন কার সন্তুষ্টি চাবে? বান্দার ওসিলা গ্রহণ করতে হবে, ওসিলা অন্বেষণ করতে হবে। এই ওসিলার অর্থ হলো বান্দাকে এমন এমন আমল করতে হবে, যে আমল দিয়ে আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করা যায়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্যই যে আমল করতে হবে, সেই আমলের নাম হলো ওসিলা। জোরে বলুন কি? সেই আমল যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ তাআলার নিকট আমি পৌঁছে যাব। আর ওসিলা শব্দের শাব্দিক অর্থ হলো সংযোগ স্থাপন করা। জোরে বলুন কি? তাহলে আমার আপনার সংযোগ স্থাপন করতে হবে কোথায় বলেন তো? আর সেই আল্লাহ তাআলার সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে উতলুবু, তোমরা সবাই তালাশ করো ওসিলা। আর এই ওসিলা শব্দের অর্থ হলো কুরবা, নৈকট্য হাসিল। আর এই নৈকট্য হাসিল হবে সেই আমলের দ্বারা, যে আমল আমি করব, যে আমলের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেক আমল আমি আপনি যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তুষ্ট সন্তুষ্ট হবেন। দুনিয়ার বুকেও আপনি অনেক জায়গায় বালা মুসিবত থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, মিশকাত শরীফের বর্ণনা, বনি ইসরায়েলের 3 জন যুবক, তারা আটকা পড়েছিল গুহার মধ্যে। তারা রাত্রিবেলা চলছিল, রাত হয়ে গেল, চতুর্দিকে বৃষ্টি ঘনিয়ে আসলো। তারা চিন্তা করলো, দোস্ত আমরা সবাই চলো গুহার মধ্যে চলে যাই। গুহার মধ্যে তারা আশ্রয় নিল, কিন্তু দেখা গেল সেই গুহার যেই মুখ, এই মুখটা বন্ধ হয়ে গেল একটা বড় পাথরের মাধ্যমে। একেবারে তারা আবদ্ধ হয়ে গেল। তারা একে অন্যের দিকে তাকায়, আমরা এখান থেকে কিভাবে বের হব? সবাই পরামর্শ করলো। পরামর্শ করলে এই সিদ্ধান্ত আসলো যে আমরা আসো দুনিয়ার বুকে কোন আমলটা ভালো আমল করেছি, কোন আমলটা নেক আমল করেছি,
কোন আমলটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেছি, সে আমলটা আমরা সামনে রাখবো, সে আমলের ওসিলাতে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে এবার আমি প্রার্থনা করি, দোয়া করি। প্রথম ব্যক্তি বলল, আয় আল্লাহ তাআলা, তুমি তো ভালো করে জানো আমার বয়োবৃদ্ধ পিতা এবং মাতা জীবিত ছিল, বেঁচে ছিল, অতিশয় বৃদ্ধ পিতা মাতা ছিল, আর আমি বকরি চড়াই, ছাগল চড়াতে চারণ ভূমি মরুভূমিতে চলে যাই, প্রতিদিন সন্ধ্যাবেলায় আসি, আসার পরে সেই বকরি থেকে আমি দুধ দহন করি, সেই দুধটারে আমি সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে খাওয়াই, এর পূর্বে আমি আর কাউকে খাওয়াই না। একদিন আমি চলে গেলাম চারণ ভূমির অনেক দূরে, আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আমার বৃদ্ধ পিতা মাতা ঘুমায় গেছে। আমি চিন্তা করলাম তার অতিশয় বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে ঘুম থেকে জাগানোটা আমি পছন্দ করলাম না। আয় আল্লাহ, আমি দাঁড়িয়ে গেলাম, দুধের পেয়ালা নিয়ে মাথার শিরে দাঁড়িয়ে গেলাম। এই অবস্থায় আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা আমার পায়ে এসে রোনারাজি করছে, কাতরাচ্ছে, দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করেছে গো আল্লাহ। সে অবস্থায় আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দুধ দেইনি, আমার প্রাণের স্ত্রীও দুধ চেয়েছে, তাকেও আমি দুধ দেইনি। আল্লাহ তাআলা, ফাইন কুনতা তা'লামু ফাইন্নী যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সাওয়াব। হাদিসের এই ইবারত, তার সেই ব্যক্তি বলল, ফাইন কুনতা তা'লামু, আল্লাহ তুমি তো ভালো জানো, ফাইন্নী যালিকা ফাআলতু ইবতিগা ওয়াজহিক, তোমাকে যদি এই কাজটা সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে ফাফরুজ লানা মিনহা, এখান থেকে পাথরটারে তুমি সরায় দাও, ওয়া নারা মিনহু সামা, যাতে করে আমরা আসমান দেখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথর সরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আসলো, দ্বিতীয় ব্যক্তি এসে বলল, আল্লাহ তুমি তো ভালো জানো আমার একজন চাচাতো বোন ছিল, অতিশয় সুন্দরী, একেবারে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী, তার আমি প্রেমে মুগ্ধ ছিলাম, তাকে আমি কাছে পেতে চাইতাম। তাকে একদিন আমি কুপ্রস্তাব দিলাম, আসো আসো তোমার সঙ্গে গোপন সাক্ষাৎটা করে নি, কুপ্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমাকে উপেক্ষা করে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল, আমার কথায় পাত্তা দিল না। কিন্তু কিছুদিন পরে দেখা গেল দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন, তার টাকা পয়সার প্রয়োজন হলো, সে আমার বাড়িতে আসে বলল, চাচাতো ভাই তোমার কাছে কি কিছু টাকা হবে? চাচাতো ভাই বলল, দিতে পারবো 120 দিরহাম, তবে শর্ত হলো আমার সঙ্গে তোমার একান্ত সাক্ষাৎ করতে হবে। সেই কুপ্রস্তাব আবার দিচ্ছে। এখন চাচাতো বোন চিন্তা করছে, আমার তো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, এই দুর্ভিক্ষের মধ্যে আমি কি করব? আচ্ছা ঠিক আছে চাচাতো ভাই, তোমার এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, দাও আমার 120 দিরহাম দাও। 120 দিরহাম আমি আমার চাচাতো বোনকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ দিয়ে দেওয়ার পরে আমি যখন একান্ত ভাবে আমার চাচাতো বোনকে পাওয়ার জন্য গোপন এক জায়গায় চলে গেলাম, যেখানে কোনো মানুষের নজর নাই, যেখানে কোনো পশু পাখির নজর নাই, এই অবস্থায় যাওয়ার পরে আমি আমার চাচাতো বোনকে কাছে পাওয়ার জন্য পরিপূর্ণ যখন প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে গেল, সেই চাচাতো বোন আমাকে ডেকে বলেছিল, ইয়া আখি, হে আমার ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। কি বলেছিল বলেন? আল্লাহরে ভয় করো। ফাইন কুনতা তা'লামু ফাইন্নী যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা। আল্লাহ, আমি আমার এই চাচাতো বোনের কথা শুনে, চাচাতো বোন যখন বলল আল্লাহরে ভয় করো, তোমার নামে অন্তরে আসার কারণে আমি সঙ্গে সঙ্গে এই খারাপ কাজ করা থেকে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। আল্লাহ এই কাজটা যদি বাস্তবিক পক্ষেই তোমাকে রাজি আর সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি গো আল্লাহ, তাহলে আমাদের নিকট থেকে তুমি পাথরটারে সরায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নারা মিনহু সামা, যাতে করে আমরা আসমান দেখতে পাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াটারে কবুল করে নিলেন, পাথর সেখান থেকে সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, বন্ধু এবার আমি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমার আন্ডারে কিছু শ্রমিক কাজ করতো, সবাইকে আমি দিনে দিনে মজুরি দিয়ে দিতাম, টাকা দিয়ে দিতাম।
একজন শ্রমিক ছিল, সেই টাকা না দিয়ে চলে গিয়েছিল। সেই টাকা দিয়ে আমি কিছু বিষয় আমি ক্রয় করেছিলাম, কিছু গবাদি পশু আমি ক্রয় করেছিলাম। সেই গবাদি পশু থেকে অনেকগুলো গবাদি পশু হয়ে গিয়েছিল, তার জন্য আবার আলাদা রাখাল রেখেছিলাম। বেশ কিছুদিন পরে যখন সেই শ্রমিক এসে আমারে বললো, আমার সেই পারিশ্রমিকটা কই ভাই? আমি বললাম, আসো আসো, তোমার এই পারিশ্রমিকটা মাঠের দিকে তাকাও, ওইগুলো সব তুমি নিয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, সেই ব্যক্তি বলল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা উপহাস করছো নাকি? এই আমার সঙ্গে কি তুমি ঠাট্টা উপহাস করছো? ঠাট্টা উপহাস করো না ভাই, অনেকদিন পরে আসছে, আমার পারিশ্রমিকটা দিয়ে দাও, আমি এখান থেকে কেটে পড়ি। বললো, আমি তোমার সঙ্গে ঠাট্টা উপহাস করছি না। আল্লাহ আমি তারে বলেছিলাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা উপহাস করছি না। তোমার যেই পারিশ্রমিক, তোমার যেই মজুরি, এই মজুরি দিয়ে আমি এই সকল বিষয়কে আমি বাড়িয়ে দিয়েছি, এই সকল বিষয় আমি লালনার পালন করেছি, সব তুমি নিয়ে যাও। ফাইন কুনতা তালামু ফাইন্নি যালিকা ইবতিগাআ ওয়াজহিক ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামাব। আল্লাহু আকবার। তাহলে আমাদের উপর থেকে আল্লাহ এই কাজটা যদি সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি করে থাকি, তাহলে তুমি আসমানের আমাদের দেখাও, আমাদের কাছ থেকে তুমি পাহাড়টারে সরায়া দাও, পাথরটারে সরায়া দাও। আল্লাহ তাআলা পাথর খুলে দিলেন এবং সেই তিনজন ব্যক্তিকে সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য উসিলা করতে হবে, ভালো আমল করে, নেক আমল করে, সন্তুষ্টজনক আমল করে উসিলা চাইতে হবে। কার কাছে বলেন? আজ থেকে নিয়ত করেন, আপনি আপনার জীবনে এমন এমন কিছু ভালো কাজ করবেন। আজ থেকে বিশেষ করে যখন রাস্তা দিয়ে চলছেন, আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন একজন বেগানা নারী আসছে, আপনার মন বলছে একটু তাকাই, একটু তাকাই, একটু তাকাই, কিন্তু আপনি তাকাবেন না এই ভেবে যে আল্লাহ, এই যে এই মুহূর্তে আমি তাকাবো না, এই কাজটা দিয়ে তোমার কাছে আমি কিছু চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গ্যারান্টি দিয়ে গেলাম, এই বিশ্বাস রেখে সকল কার্যকলাপ যদি আপনি করতে থাকেন, সন্তুষ্টজনক আমল যদি আপনি করতে থাকেন, সেই আমলের উসিলা দিয়ে আপনি যখন বিপদগ্রস্ত হবেন, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন, সেই প্রার্থনাকে যিনি কবুল করবেন তিনি কে? এজন্য তারা তিনটা ভালো কাজ করেছিল। পিতামাতা, বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের সম্মান করার দরকার আছে নাকি নাই? আমার আপনার নিকট পিতামাতা তাকে কত ডাকে, কত কিছু করে, আমরা ভ্রুক্ষেপ করি না, তাদের কথা আমরা শুনতেই রাজি না। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? পিতামাতাকে ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। ও বান্দা, তোমাদের নিকট যদি পিতা এবং মাতার কেউ যদি থাকে, তারা বৃদ্ধ কিংবা পিতা মাতা যদি তারা উভয়ই থাকে, তাহলে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াকুল্লাহুমা, তোমরা তাদের সঙ্গে কথা বলো, কাওলান কারীমা, সম্মানজনক কথা, যে কথার মধ্যে মর্যাদা থাকে, সম্মান থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না, কঠোর ভাষায় তাদের সঙ্গে কথা বলা যাবে না। এমনকি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, বান্দা তুমি জানবা তোমার উপরে 100% আল্লাহ এই অবস্থায় সন্তুষ্ট। কখন তুমি জানবা? যখন তুমি দেখতে পারবা তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট রয়েছে, তুমি সঠিক পথেই চলছো। এই অবস্থায় পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তখন তুমি নিজের মনকে এটাই বলবা, 100% এই অবস্থায় আল্লাহ আমার উপরে সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পিতামাতার জন্য আমাদের নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি কাফের, বেঈমান, মুশরিকও হয়, তাদের হক আদায়ের ক্ষেত্রে কখনো কার্পণ্য করা যাবে? কখনোই করা যাবে না। তাদের আমাদের হক আদায় করতে হবে। দ্বিতীয় ব্যক্তি ছিল যে কুপ্রস্তাব পেয়েছে, কুপ্রস্তাব সব কিছু তার মিটে গেছে, এখন একেবারে কুপ্রস্তাবে চলে যাচ্ছে, এই অবস্থায় ভয় করেছিল কাকে বলেন? আল্লাহ তাআলাকে। এজন্য এটা যদি করতে পারি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যারা সকল প্রস্তাব পাওয়ার পরেও যারা বিরত থেকে যায়, যারা দূরে থাকে, তাদের স্থান হলো জান্নাত। যখন কোথায় বলেন? দুই শ্রেণীর যুবকেরা আরশের নিচে ছায়া পাবে। এক শ্রেণীর যুবক হলো শাবুন মান নাশা ফি ইবাদাতিল্লাহ,
যাদের যৌবনটা কাটে ইবাদতের মধ্যে। যৌবন কিসের মধ্যে? ইবাদতের মধ্যে কাটে। আরেক নাম্বার যুবক হলো তারা যারা এই সকল কুপ্রস্তাব পায় বিভিন্ন নারী থেকে, পরকীয়ার অফার পায়, অফার পাওয়ার পরেও সব কিছুকে উপেক্ষা করে যাকে একমাত্র ভয় করে তিনি কে? সে আল্লাহ তাআলাকে যদি আপনি আমি ভয় করতে পারি, এ সকল যুবক যদি আমি আপনি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আরশের রাস্তায় আরশের নিচে আমাদের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি ছিল অন্যের পারিশ্রমিকটা দিয়ে সে ব্যক্তি তার প্রতি অনুগ্রহ করেছিল। আল্লাহ তাআলা এই সকল গুণে আমাদের গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে কয় নম্বরে আছে বলেন তো? এক নম্বর গুণ হলো তাকওয়া অবলম্বন করতে হবে সফলকাম হওয়ার জন্য। দুই নম্বর গুণ হলো তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করো। নৈকট্য হাসিল হবে কোন আমলের মাধ্যমে? যে আমল দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। যারা বলো ঠিক কিনা? তাহলে কয় নাম্বার পাইলেন? 2 নম্বর কর্মসূচি শেষ। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি সফলকাম হতে চাও 3 নম্বর কর্মসূচিতে আসো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। বান্দা তুমি যদি সফলকাম হতে চাও 3 নম্বর কর্মসূচি হলো এটা, তোমার জান, তোমার মাল, তোমার সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বললেন ওয়াজাহিদু, তোমরা সবাই যুদ্ধ করবে, জিহাদ করবে, ফি সাবিলিহি। কার রাস্তায় বলেন? আমাদের লড়াই, আমাদের সংগ্রাম সবকিছু হবে আল্লাহ তাআলার জন্য। অমুক আনসারী সাহাবী রয়েছে, তার একটা মেয়ে রয়েছে, বড় সুন্দরী মেয়ে, সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে, তাকে, তার সঙ্গে তোমার বিবাহ হবে, তার বাড়িতে তুমি এই পয়গামটা পৌঁছে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি তো মুস্কি মুস্কি হাসেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহা, কি আশ্চর্য কথা, আমাকে দেখে তো একেবারে কোথায় যে দিবে আল্লাহই ভালো জানে। তবুও তিনি সাহস করছেন, যেহেতু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাচ্ছেন, পয়গাম নিয়ে গিয়ে দিয়েছে, সাহস করে নক দিয়েছে। বাড়ি থেকে মেয়ের বাবা বের হয়েছে, বের হয়ে বলছে, কি ব্যাপার, কি দরকার? বলছে এই যে পয়গামটা একটু হাতে নেন, পয়গাম বার্তাটা একটু হাতে নেন। চিঠি খুলে দেখে যে জুলাইবিবের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ের সঙ্গে তার বিবাহ হবে। এটা শুনে সেই লোক বলছে, জুলাইবিবটা কে? বলছে এই আপনার সামনে যে দাঁড়ায় আছে এই লোকটা জুলাইবিব। সেদিকে আশ্চর্য, মনে মনে চিন্তা করছো আমার জীবন গেলেও যাবে, এর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। এত সুন্দর আমার মেয়ে, কত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে আমি বড় করছি, এর সঙ্গে আমি বিয়ে দেওয়ার জন্য আমি বড় করছি। এই চিন্তা করতে করতে বিবির কাছে চলে গেছে। বলছে কাম তো সারছে, এই তো পয়গাম চলে আসছে, জুলাইবিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে, তোমার এই রাজকন্যার বিয়ে দিতে হবে। এতদিন ধরে কষ্ট করে বড় করছো। বলছে জুলাইবিবটাকে, ওই দেখো দেখো দাঁড়ায় আস। বলছে আশ্চর্য, এর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, এটা মানায় না, হবে না। এই কথাটা তার কন্যা, তার উপযুক্ত মেয়ে, সেই সুন্দর মেয়ে পাশের রুম থেকে শুনে ফেলেছে। পাশের রুম থেকে সেই মেয়েটা বলে, আব্বা জান, আম্মা জান, তোমরা শুনে রাখো, তাকান করো না তোমরা, কেননা এই বিবাহে আমি সম্মতি দিয়ে দিলাম, আমি রাজি হয়ে গেলাম। মেয়ের বাবা মা বলে, কি আশ্চর্য, তুমি কি জুলাইবিবকে দেখেছো? তুমি তো রাজি হচ্ছ ঠিক আছে, জুলাইবিবকে যদি তুমি দেখতা তাহলে আর তুমি রাজি হইতা না। বলছে সেই কন্যা জবাব দিল, আব্বা জান, ও আম্মা জান, জুলাইবিবকে দেখার আমার টাইম নাই, কেননা পয়গামটা যিনি দিয়েছেন তিনি আসমান এবং জমিনের মধ্যে যারা শ্রেষ্ঠ আল্লাহ তাআলার উপরে, তিনি আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিয়ের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, আমি রাজি। এবার কাজী তুমি ঠিক করো, সুবহানাল্লাহ বলেন। বিয়ের সরঞ্জামাদি সব কিছু প্রস্তুত হয়ে গেল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জুলাইবিব, মনের আনন্দ নিয়ে তুমি বিবাহের বাজার করো। বাজার সব কিছু শেষ, বিবাহ সম্পন্ন হয়ে গেল, এখন ফুলসজ্জা হবে। এই অবস্থায় একান্তে যখন সাক্ষাতের দিকে যাচ্ছে, আগে যায়, এই অবস্থায় পাশ থেকে আওয়াজ আসে, বাড়ির জানালা থেকে আওয়াজ আসে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে আসো, আসো জিহাদের দিকে আসো। এই অবস্থায় সেই জুলাইবিব সাহাবী, তার ব্যাপারে বর্ণনা আসছে, তীর যেভাবে ছুটে চলে যায় বিদ্যুৎ গতিতে, সঙ্গে সঙ্গে সেখান থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় বলছে, আমার দিকে আর 1 ইঞ্চি পরিমাণ আগাও না, আমার প্রাণের স্ত্রী, জিহাদের ডাক চলে আসছে, এখনই সেখানে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন।
ভিতর থেকে গার্জেন এসে বলে আজকে তোমার জন্য যাওয়া জরুরি না, আজকে তোমার ফুলসজ্জার রাত, এর পরবর্তী জিহাদে তুমি অংশগ্রহণ করো, এটাতে তোমার যাওয়ার দরকার নাই। কি বলেন আশ্চর্যের কথা! আমি কখন বাঁচি আর মরি এটার কোনো গ্যারান্টি নাই। আমার সামনে চান্স আর আগামীতে পাবো কিনা কি পাবো না এটার কোনো গ্যারান্টি না, আমারে যেতে দেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে 7 থেকে 8 জন কাফের বেঈমান মুশরিকদের তিনি হত্যা করলেন। সুবহানাল্লাহ বলেন। হত্যা করতে করতে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। সে সকল কাফের বেঈমানদের বড় বড় দেহের মধ্যে সেই জুলাইবির ছোট্ট একজন সাহাবী শুয়ে আছে, চেহারার মধ্যে রক্ত বালিকণা লেগে আছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারা কারা শহীদ হয়েছে, কার কোন আত্মীয় শহীদ হয়েছে, শহীদদের লাশ আমার সামনে সবাই উপস্থিত করো। সবাই সবার লাশ নিয়ে আসলো, কিন্তু একজনের লাশ আমার আপনার হাবিব দেখতে পাই না। আমার আপনার হাবিব বললেন, সবার লাশ তো পেলাম, কিন্তু আমার হাবিবের লাশটা কই? হাবিব, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের সবার আমি হাবিব, কিন্তু আমার একজন হাবিব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে হাবিবের লাশটা কই? সবাই বলছে আপনার আবার হাবিব কে? বলছে তোমরা চিনবা না, আমার একটু খুঁজতে দাও। স্বয়ং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হলেন লাশটা খোঁজার জন্য। গিয়ে দেখলো আমার পাগল সেই সাহাবীটা সেই বড় বড় দেহের মধ্যে পড়ে রয়েছে, চেহারার মধ্যে বালিকণা লেগে রয়েছে, রক্ত লেগে রয়েছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন, আমার পাগল সাহাবী আমার প্রেমে মুগ্ধ হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য তার জানকে বিসর্জন দিয়ে, বাসর রাতকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ও আমার সাহাবী, ওই জুলাইবকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সামনে আনা হলো, স্বয়ং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশটা কোলের উপরে রাখলেন, নিজ হাতে চেহারা থেকে বালিকণাগুলো মুছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র হাত দিয়ে মুছে দিলেন, আর মুস্কি মুস্কি তিনি হাসছেন, চেহারাটা তার ঘুরাইয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? তার চেহারাটা অন্যদিকে ঘোরালেন কেন? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই সাহাবীটা ছিল বড় লজ্জাশীল সাহাবী, বড় লজ্জাশীল সাহাবী। আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে দেখলাম আসমান থেকে হুরের সেই দলেরা তারে গোসল দেওয়ার জন্য সামনের দিকে চলে আসতেছে, সিরিয়াল ধরে। সুবহানাল্লাহ। একদিন জুলাইবি আমাকে বলেছিল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে তো সাক্ষাৎ করার মতো আমার সামর্থ্য নাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমি কি হুর পাবো? আমারে কি হুর দেবেন নাকি আল্লাহ? আমার তো কোনো চেহারা নাই, কোনো কিছু নাই। সেই সাহাবী আমারে বলেছিল, সেই লজ্জাশীল সাহাবী সেই হুরদের দেখে যদি লজ্জা পায়, এজন্য তার চেহারাটা আমি অন্যদিক ঘোরালাম। সমস্ত হুরেরা রেডি রয়েছে তারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য কবর খনন করো। কবরের মধ্যে লাশটা রাখা হলো এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা মিনকা, আনা মিন্নি ওয়া আনা মিন। সুবহানাল্লাহ বলেন। আনা মিন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার, আমি তোমার। কার কথা বলেন? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার, আমি তোমার। হাবিব যদি কারোর জন্য হয়ে যায় আর তার অন্য কিছু লাগবে বলেন? এটা করলেন কোন কারণে? সেই সাহাবী নিজের জান এবং মাল সবকিছুকে বিসর্জন দিয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। এই কারণেই কখনো যদি আমার আপনার সামনে এভাবে যদি ডাক আসে, আমার জান, আমার মাল, আমার গাড়ি বাড়ি সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আমার দেহের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? একটু হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার এই সকল যুবক ভাই, মুরব্বী ভাই, কুচিকাঁচা শিশু বাচ্চারা যারা বসে এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই দ্বীনের একজন খাঁটি গোলাম মুজাহিদ হিসেবে, যেই বান্দা হলে আল্লাহ তাআলা পছন্দ করবে, যেই বান্দা হলে, যেই বান্দার আমলকে আল্লাহ তাআলা পছন্দ করবে, এমন গোলাম, এমন বান্দায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিণত করে দিক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবদের বড় ভাই চলে আসছেন, তিনি আলোচনা রাখবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে তার আলোচনাটা শুনবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সকল কথাগুলো বললাম, এই সকল কথার উপরে সর্বত আমাকে এবং আপনাদের সবাইকে আমলে আনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।